রাধা 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 বললে ভগবান কৃষ্ণ পর্যন্ত তোমার হৃদয়ে বাধা 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 পড়ে যায়। তাকে ধরবার জন্য তোমাকে অন্য কোনো চেষ্টা করতে হবে না। বলে কৃষ্ণকে পাওয়ার জন্য একটা বশীকরণ মন্ত্র আছে। সেই বশীকরণ মন্ত্রের নাম কি? বলে রাধা। রাধা হলো কৃষ্ণকে পাওয়ার বশীকরণ মন্ত্র। যদি কেহ রা বলে ধা শুনিবার ছলে শ্যাম পিছু পিছু ধায়। যদি কেউ রা বলে দিল, আমার ভগবান শ্যাম তার পেছন পেছন ছুটতে থাকে রাধা শুনবেন বলে। আর যদি কেউ রাধা বলে দিলেন, ভগবান কৃষ্ণ তার হয়ে গেলেন। তার হয়ে গেলেন। বলে কৃষ্ণ তার হয়ে যায় কেন? বলে কৃষ্ণ আসলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, যদি আপনি রাধা রানীর ভজন করেন তবে কৃষ্ণ বলেন ইনি রাধা 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 বলে, আমি এর কাছে সব সময় থাকব। ইনি রাধা রানীর সেবা করেন, এনার কাছে আমি সব সময় থাকব। তাই সেই রাধা এমনই তত্ত্ব। আচ্ছা, অনেকেই রাধা মন্ত্র বা রাধা নামকে, রাধা তত্ত্বকে অনেকেই অগ্রাহ্য করেন, অনেকেই অস্বীকার করেন। কিন্তু তারাই আবার গায়, মহাপ্রভুর গুণগান গাইতে আমরা গাই, কি গাই? যে যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না থাকতো তবে রাধারানীর মহিমা কে বলতেন? তাহলে রাধারানীর মহিমাকে প্রচার কে করেছেন? সাক্ষাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু। সেই জন্য চৈতন্য মহাপ্রভু আমরা তাকে কি করে আমরা অস্বীকার করি? আমরা রাধারানীকে কি করে অস্বীকার করি? এরপর দ্বিতীয় মন্ত্রে আমরা পৌঁছচ্ছি। ধর্ম প্রজ্জিত কৈতবয়ত্র নির্মৎসরাণাম শতাম। ধর্ম প্রজ্জিত কৈতবয়ত্র। এখন যে ধর্মের কথা আমরা শুনবো সেই ধর্মের নাম হলেন পরম ধর্ম। পরম ধর্ম কাকে বলে? বলে যেখানে যৎ পরনাস্তি শব্দ প্রয়োগ হবে তার নাম পরম। বলে যৎ পরনাস্তি মানে যার পর আর কিছু নাই। আমরা যাকে ধর্ম বলে জ্ঞান করি তা আসলে পরম ধর্ম না। অনেককেই আমরা ধর্ম বলে জ্ঞান করি, অনেক কিছুকেই আমরা ধর্ম বলে জানি। মনোধর্মকেও ধর্ম বলে জানি, যেটা পূর্বে ছিল না এখন আছে পরে থাকবে না। এই 1400 বছর আগে, এই 1200-1300 বছর আগের, এই 2500 বছর আগের, পূর্বে ছিল না এখন হয়েছে, তো তাকে আমরা ধর্ম বলে জ্ঞান করি না। সব ঠিক আছে, মত, পথ, পন্থা, কোনো উপাসনা পদ্ধতি, কিন্তু ধর্ম নয়। কেন? কারণ চৈতন্য ভাগবত বলছেন ধর্ম নামে আজ যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। মানে ধর্ম নামে আজ যা কিছু চলছে সব ছলনা। বলে ধর্ম কি? ধর্ম একটাই, যেখানে ভগবান গীতায় বলেছেন মাম একম শরণং ব্রজ, একমাত্র আমাকে শরণ নাও। ভগবানকে শরণ নেওয়া বিষয়, সেটাই পরম ধর্ম। আর সবগুলোই মনোধর্ম, দেশাচার ধর্ম, কুলধর্ম, সামান্য ধর্ম। আমরা অনেককেই ধর্ম বলে বুঝতেই পারি না কি ধর্ম। সেই জন্য এখানে পরম ধর্মের এখানে ব্যাখ্যান গিয়েছেন। আর পরম ধর্ম যারা জানে তারা কি করেন? বলে তাদের 3 তাপ দূর হয়ে যায়। আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক, এই 3 তাপ তাদের জীবনে থাকে না। কোথায় বললেন? শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরেশ্বরঃ
সত্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতিবিঃ শুশ্রূষুভি স্তৎক্ষণা। শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে। বলে কোথায় আছি? বলে ভাগবত মহাপুরাণে আছি। কি আছে? বলে এমন গুণের কথা যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা এই তো শুনতে এসেছি। বলে হ্যাঁ এসেছি। বলে যে শুনবার জন্য ইচ্ছে করেছে, কি সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতিবিঃ। যদি কেউ শুনবার জন্য ইচ্ছে করে আমি শুনবো, কোনো দূর থেকে কোনো পাঠক এসেছেন, ভাগবত কথাবাচক এসেছেন, বাহ উনি এসেছেন, আমি যাব গো, আমাকে যেতেই হবে, ইচ্ছে করেছেন মাত্র, আর আমার ভগবান তার হৃদয়ে বসে পড়েছেন। বলে শুধু বসেন নাই, বলে বসবার পর আটকে গেছে, আর বেরোতে পাচ্ছেন না। বলে তার এত শক্তি, কেন তিনি বেরোতে পারেন না? বলে ইচ্ছে করলেও বেরোতে পাচ্ছেন না। বলে কেন? বলে উনি ইচ্ছে করেছেন আমি ভগবানের কথা শুনবো, তাই ভগবান তার হৃদয়ে বসে পড়েছেন। বলে কি কারণ? বলে দেখো, এখানে কর্ম করলে ফল পাওয়া যায় আমরা সবাই জানি, কিন্তু কর্মের আগে ফল পাওয়া যায় এটা ভাগবতে এসে জানলাম। কি করে? বৃন্দাবনে যাও নাই, দোষ নাই, কোনো সমস্যা নাই। বৃন্দাবনে যাওয়ার জন্য যদি তোমার আকুলতা ব্যাকুলতা হয়, তাহলে গ্যারান্টি দেব এখানে বসে তুমি বৃন্দাবনকে লাভ করবে, এখানে বসেই তুমি বৃন্দাবনকে পাবে। আজ বৃন্দাবনে গেলাম, কিন্তু আমার মন বৃন্দাবনে গেল না। আচ্ছা, এখানে কয়জন আছেন বৃন্দাবনে যান নাই? একটু হাত তুলুন না। একদম ঘাবড়াবেন না, আপনারা ভাগ্যবান। হ্যাঁ, আবার হাত তুলুন, আবার হাত তুলুন। কারা কারা বৃন্দাবনে যান নাই? বাহ, বাহ বলছেন। বৃন্দাবনে যায়নি, বাহ। বলে হ্যাঁ বাহ বলছি। বলে কেন? বৃন্দাবনে যান নাই, এবার যাবার জন্য তৈরি হয়ে যান। বলো না গো রাধে রাধে। বলে কি করে? বৃন্দাবনে যাই নাই, কিন্তু যাবার আগে আকুলতা ব্যাকুলতা হোক, কাঁদতে শুরু করি। আমরা বৃন্দাবনে যাই, কিন্তু মন যায় না। আজকে যারা বৃন্দাবনে যান নাই তাদেরকে বলতে চাই, বৃন্দাবনে যাবার জন্য তৈরি হোক আপনার মন। খুব ভালোবাসা জন্মাক, শ্রদ্ধা জন্মায় নাই, প্রেম হয় নাই, বৃন্দাবনে গেছি, ওটা দেখা হবে। অনেকেই বলে, আপনার বন্ধু বান্ধবরা বলতে শুনবেন, তারা বলেছে, বলে কি আগ্রার তাজমহলটা দেখতে যাব, দিল্লির লালকেল্লা দেখতে যাব, দিল্লিটা ঘুরে বেড়াবো, দিল্লির পর 3.5 ঘন্টা বাই কারে গেলে বৃন্দাবনটা একটু যদি সময় হয় ঘুরে টুরে আসবো টাসবো। এই কথা খুব বলে, আমরা বারবার শুনেছি। হ্যাঁ, যদি সময় হয় তাহলে দিল্লির লালকেল্লা আর আগ্রার তাজমহলের পাশে ওটাও যদি সময় করে নিতে পারি, একটু যদি সময় হয়। আর সময় না হলে থাক 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 থাক। আমাদের তো আসল উদ্দেশ্য ঘোরা, যেটা ভালো ভালো জিনিস সব দেখব। লালকেল্লাটা দেখতে হবে, আগ্রার তাজমহলটা আমাদের অনেক দিনের আশা, স্মৃতিসৌধ বলে কথা। বাপরে কি সুন্দর, মার্বেল পাথর দিয়ে তৈরি, সেই মোগল সম্পদ। ওটা না দেখলে হয়? কবরের স্থানটা একটু দেখে আসি। ইস, প্রেম বিনষ্ট হয়ে গেলে যেটা হয়, আমরা এরকম ভাবে আমরা আমাদের প্রেম থেকে বিচ্যুত হয়ে গিয়েছি গো। এই জন্য আমি আপনাদেরকে খুব ভালো করে একটা সচেতনতামূলক কথা বলতে চাই। বৃন্দাবনে যান নাই, এবার যাবার জন্য আগে তৈরি হয়ে যান। যারা তৈরি না হয়ে বৃন্দাবনে যায়, তাদের বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হয় না।
বৃন্দাবনে যাওয়ার জন্য ইচ্ছে করুন, কাঁদুন, খুব করে রাধারানীকে জানান, আমি গ্যারান্টি দেব আপনার হাত ধরে সাক্ষাৎ রাধা রানী আপনাকে বৃন্দাবনে নিয়ে যাবেন। একা আপনি বৃন্দাবনে যাবেন না, দেখবেন আপনার পাশে রাধা রানী দাঁড়িয়ে আছে। আপনি যেখানে বসেছেন পাশে রাধারানী আছে, রাধারানী ব্যবস্থা করে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নয়। একদম ভুল কথা বলিনি। কেউ বলবেন আবেগে কথা বলছেন, একদম এর মধ্যে আবেগ নাই, এ বাস্তব। আমাদের ভক্তির কথায় আবেগ বলে মনে করেন অনেকে, কিন্তু এটা আবেগ না, এটা বাস্তব। অনেক সময় দেখবেন চোখে জল এসেছে, অনেকে মনে করেন আবেগে উনি কাঁদছেন, বাস্তব দেখে কাঁদছি, আবেগ নয়, বাস্তবে কান্না আসছে। হ্যাঁ, আবেগ নয়, আবেগ তো একটা গা ভাসানো বিষয়, আবেগ একটা কাল্পনিক হতে পারে, আবেগ একটা ভাব, সাধারণ লৌকিক ভাব শব্দ ব্যবহার করতে পারে আবেগে। কিন্তু আমাদের প্রেম লাভের আগের যে পর্যায়টা না, এর নামও ভাব। প্রেমের আগে যে ভাব শব্দটি আছে না, এখানে কিন্তু বিন্দুমাত্র কোনো আবেগ নাই, ভণ্ডামি নাই। চোখের জল নিষ্কপট হতে হবে, তবে বৃন্দাবন যাত্রা। বৃন্দাবনে গিয়ে আমি তো বলবো, যারা বৃন্দাবনে যায় বৃন্দাবন থেকে ফিরে আসতে পারে না, যারা ফিরে আসে তারা বৃন্দাবনে যায় নাই। কি করে হয়? যারা বৃন্দাবনে গেছে তারা বৃন্দাবন থেকে ফিরে আসতে পারবে না, বলে না, ফিরে আসতে পারবে না। যদি শরীর নিয়ে আসে, শরীর নিয়ে আসা যাবে, কিন্তু মনটা নিয়ে আসা যাবে না, মনটা বৃন্দাবনেই পড়ে থাকবে, তবে বৃন্দাবনেই আপনি যাচ্ছেন। হ্যাঁ, বৃন্দাবনে যারা যায় তারা ফেরত আসতে পারে না, আর ফেরত যদি আসে পাগল হয়ে যায়। এই পাগল হয়েছেন? কে কে পাগল হয়েছেন বৃন্দাবনে যাওয়ার পর? তবে তো বৃন্দাবনবাসী, তবে বৃন্দাবন দর্শন করেছেন। যদি পাগল নাই হয়েছেন, তবে বৃন্দাবনে আপনার যাওয়া হয় নাই। বৃন্দাবনে গেলে পাগল হতে হয়। এক একটা পাগল হয়ে বৃন্দাবন থেকে ফেরত আসে। বলে কেন? বলে মনটা নাই, কিন্তু দেহটা আছে। মনটা নাই, শরীরটা শুধু পড়ে আছে। এই কাটা বনে শুধু শরীর পড়ে আছে, বৃন্দাবনে চলে গেছে মন, বৃন্দাবনেই পড়ে আছে। তবে বৃন্দাবনে আপনি গিয়েছেন। হ্যাঁ গো, এই যে কথাগুলো বললাম, এই কথায় কোনো কোনো আবেগ নাই। আপনারা মনে মনে ভাববেন না যে আবেগ আবেগ আবেগ, একদম না। এ শুধুই সত্য কথাটাই আমি জানালাম। প্রেমের বচন এটি, অন্য কোনো কিছু নয়। এর মধ্যে সামান্য কপটতা নাই, ছল নাই, প্রতারণা নাই। কারণ ভক্তি প্রেম কখনো প্রতারণা করতে জানে না। প্রেম কখনো আপনাকে প্রতারণা করতে পারে না, ভুল কথা বলতে পারে না। প্রেমের অনুভব আপনাকে শোনালাম, আর এই সেই অনুভবে শুধু শুধু সত্য আর সত্যই নিহিত হয়ে আছে। হ্যাঁ, এরপর ভগবান কি করলেন? বলে দেখো, যদি কেউ ইচ্ছা করে আমি তার হৃদয়ে অবস্থান করি। কেউ ভোগ লাগাতে পারলো না, ভগবানের ভজন করতে পারছে না, কিন্তু ইচ্ছা করেছে আমি কবে ভোগ লাগাবো। ভগবান সত্যি তার ইচ্ছেটা পূরণ করছেন। তিনি যদি ভোগ লাগাতে নাও পারেন, তবে ভগবান বলছেন আমি তার হৃদয়ের অনুভব করছি। কি গো, নৈবেদ্য তো দুটো গো। একটা নৈবেদ্য হলো ভগবানের সামনে দেওয়া হয়, ওটা নৈবেদ্য। আরেকটা নৈবেদ্য আছে, যে নৈবেদ্য না দিলে ওই বাহ্য নৈবেদ্য মানে ভগবানের ভোগ, এই ভোগটা দেওয়ার আগে আরেকটা ভোগ আছে, যেটা দেহ। অনন্য ভোগ্য ন ভোগ্য, অনন্য ভোগ্য ন ভোগ্য, অনন্য ভোগ্য। আমি অন্য কারোর ভোগ্য নই, আমি তোমার ভোগ্য। এই দেহ নৈবেদ্য যদি অর্পণ না করতে পারি, তাহলে বাইরের ভোগ লাগিয়ে লাভ নাই। যেই সময় তুমি কাঁদছো, হায় হায় ভোগ লাগাতে পারলাম না, হায় হায় আমার দ্বারা সেবা হলো না, আমি কি পড়ে রইলাম, আমি বঞ্চিত রইলাম। সবাই কি সুন্দর ভোগ লাগায়, সবাই রাধা মাধবের ভোগ দেয়, আমি দিতে পারছি না, আমার কি যন্ত্রণা, হায় হায় আমার কি হবে, কি হবে, কি হবে। তবে জানো, শুনলে অবাক হবে গো, তোমার সামনে হয়তো ভোগটা তুমি সাজাতে পারো নাই,
কিন্তু দেহ নৈবেদ্যটাকে সাজিয়ে সেখানে তুলসী দিয়ে আমার রাধা মাধবকে অর্পণ করে দিয়েছ, আর রাধা মাধব সেটা গ্রহণ করছেন। এই তোমার ইচ্ছা। হ্যাঁ, কেবলমাত্র এই সৎ ইচ্ছা যদি একবার উৎপন্ন হয় তাহলে আমার ভগবান কৃপা করেন। হ্যাঁ, ইচ্ছা করো নাই, কর্ম করো নাই, কিন্তু ইচ্ছা করেছ মাত্র। এ হলো ভগবৎ সেবা। ইচ্ছা করার সঙ্গে সঙ্গে তোমার পাশে এসে দাঁড়াবেন। তুমি নাম শুরু করো নাই, কিন্তু তুমি ভাবছো কবে যে নাম নেব, কবে হরির নাম নিয়ে ভজন করব, কবে ওদের মতন আমিও ভজন করব, আমিও বৃন্দাবনে যাব হা রাধে হা রাধে বলে কাঁদব, আমিও নিতাই পাবো, আমিও গৌর পাবো, আমিও নবদ্বীপ চন্দ্রের ভজন করব, আমিও কবে করব। তুমি ভেবেছো, কেঁদেছো, খুব আকুল হয়েছো, প্রতিদিন রাতের বেলা শুধু এপাশ ওপাশ করো, ঘুম আসে না, বলে কবে ভজন করব, সবাই ভজন করে, আমি তো করতে পারছি না, আমার দ্বারা সেবা হচ্ছে না। বিশ্বাস করো, তোমার পাশে এসে দাঁড়াবেন। তোমার ইচ্ছা যেহেতু সৎ ইচ্ছা হয়েছে, সেই সূত্রে ভগবান তোমাকে কৃপা করবেন। আজও কৃপা হয় এই প্রকারে। ইচ্ছা হবার সঙ্গে সঙ্গে করুণা শুরু হয়ে যায়। কিন্তু আসলে সমস্যা হলো এটাই, অসৎ ইচ্ছাগুলো হৃদয়ে এত আসে, সৎ ইচ্ছার জন্ম হয় না। তাই যখন সৎ ইচ্ছার জন্ম হয় তখন অসৎ ইচ্ছা লুপ্ত হয়ে যায়। এই জন্য যত পারো সৎ ইচ্ছায় ইচ্ছা প্রকাশ করতে শুরু করো। সৎ ইচ্ছাকে প্রেম বলা হয়েছে, ওই ইচ্ছা বা ওই কামনাকে দোষ বলা হয় নাই। আমরা জানি কামনা মানে দোষ, ইচ্ছা মানে দোষ, কিন্তু যদি সৎ ইচ্ছা কখনো হয়েছে তবে তার নাম প্রেম হয়ে গিয়েছে। সৎ ইচ্ছা প্রেম, অসৎ ইচ্ছা কাম। তাই আজ সৎ ইচ্ছাই তৈরি হোক হৃদয়ে। অসৎ ইচ্ছা যেন কখনো কোনো সময় আমার মনে আশ্রয় না নেয়, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এরপর আমরা তৃতীয় মন্ত্রে পদার্পণ করব। নিগম কল্পতরু, নিগম কল্পতরুর গলিতম ফল, সুকমুখাদমৃত দ্রব সংযুতম, পিবত ভাগবতম রসমালয়ম, মুহুরহ রসিকা ভুবি ভাবুকাঃ। নিগম কল্পতরুর গলিত ফল। সর্ববেদ বেদান্ত সারাৎসার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বেদ যদি বৃক্ষ হয় তবে সেই বেদের পাকা ফল হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমরা এখন যে আস্বাদন করছি তা বেদ বৃক্ষের পাকা ফল, বেদের রস, বেদের আসল আস্বাদন। এই জন্য সর্ববেদ বেদান্ত সারাৎসার ভাগবত। আমরা সেই সার বিষয়কে গ্রহণ করছি, কারণ এতটা সময় আমাদের নাই যে আমরা এত কিছু জানবো। তবে এইটুকু জেনে গিয়েছি, আমাদের সার জেনে নেব আজ। ভাগবত হলো সেই সার, যে সারকে জানলে সার অসার বিবেক চতুর। সারকে জানলে অসারকে আমরা ত্যাগ করতে পারবো। বেশি আলো দেখে ফেললে কম আলো আর ভালো লাগে না। ন্যায় দর্শন বলেছেন, অধিক রসের আস্বাদন হলে অল্প রসের আশা শেষ হয়ে যায়। একবার গৌর পেয়ে গেলে আর অন্য কোনো কিছু চাইব না। একবার পরম ধর্ম জেনে গেলে আর কিছু আমার চাই না, আমার অধিক রসের আস্বাদন হয়ে গেল। এই যে আলো জ্বলছে না, এই এত বিরাট আলো, এই আলো পূর্বে ছিল না। আমরা তো কেরোসিন শিখা জ্বালিয়ে পড়াশোনা করেছি, ওই অল্প আলোতেই আমাদের হয়ে যেত। কিন্তু আজ বেশি আলো দেখে ফেলেছি, তাই কম আলো আর ভালো লাগে না। ভালো লাগে এখন যদি আপনাকে বলা হয় যে হেরিকেন জ্বালিয়ে আপনাকে চলতে হবে,
মিটমিটি ওই টুনটুনি জ্বালিয়ে আপনাকে চলতে হবে, মিটমিট মিটমিট করে জ্বলতো টুনটুনি, মনে আছে? এইটুকু হ্যাঁ ল্যাম্প, এইটুকু কেরোসিন শিখা দিয়ে বানানো হতো, ওইটুকু জ্বালিয়ে চলতে হবে। পারবেন? আর হবে না। বলে কেন হবে না? কারণ বেশি আলো দেখে ফেলেছি, কম আলো আর নিতে পারবো না, এবার বেশি আলো দেখে ফেলেছি। বেশি আলো কি? বলে এই যে সারাত সার, এই যে ভাগবতের কথা, এই যে ভাগবত ধর্মের কথা, এই যে আমার গৌর হরির কথা, এই যে আমার করুণাময়ী রাধারানীর কথা, এই যে আমার ভগবান কৃষ্ণের কথা, এই কথা যদি কারোর হৃদয়ে একবার স্পর্শ করে, তাহলে অন্য অন্ধকার আর ভালো লাগবে না, অন্য অসার আর ভালো লাগবে না। এবার সারকে গ্রহণ করব, অসারকে ত্যাগ করব। শ্রী সুখদেব মহারাজ কি করলেন? এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এই সর্ববেদান্ত সারাত সারকে নিয়ে শ্রী সুখদেব মহারাজ ভাগবতী কথা শোনালেন পরীক্ষিত মহারাজকে। শুধু এই পরম্পরা নয়, শ্রী সুখদেব মহারাজ কার কাছে পেলেন? ইনি পেলেন ব্যাসদেব মহারাজের কাছে। ব্যাসদেব কার কাছে পেলেন? ব্যাসদেব পেলেন দেবর্ষি নারদের কাছে। নারদ কার কাছে পেলেন? নারদ ব্রহ্মার কাছে পেলেন। ব্রহ্মা কার কাছে পেলেন? ভগবান শ্রীহরির কাছে পেলেন। এই ভাগবত সাক্ষাৎ ভগবান, ওই ভগবানই ভগবানকে কৃপা করে, ওই দেখুন ভগবান সাক্ষাৎ, উনি ভগবান, ও উনি কৃপা করে ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা কৃপা করে দেবর্ষি নারদকে দিলেন। এমনভাবে পরম্পরায় উপর থেকে নিচে নেমে এলো। আজ যে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আস্বাদন করি, এটা পরম্পরার আস্বাদন। এই জন্য আমাদের এত আনন্দ, পরম্পরার প্রসাদ তো, তাই অনেক বেশি সুখ। পরম্পরায় আমরা সাক্ষাৎ ভগবানকে লাভ করব, পরম্পরায় লাভ করছি আমরা। এই জন্য জানেন পরম্পরায় কি করে লাভ হয়? পরম্পরা তো সিঁড়ি, সিঁড়িতে আপনি প্রথম সিঁড়িতে আপনি দাঁড়িয়ে যান, আপনাকে একেবারে ওপরে তুলে দেবে। আর যেমন তেমন সিঁড়ি নয়, এটা রানিং সিঁড়ি। আমরা অনেক সময় রানিং সিঁড়ি দেখেছি, কিন্তু এই রানিং সিঁড়িটা না অনেক বেশি মজবুত রানিং সিঁড়ি, খুব দ্রুত। আপনি কেবলমাত্র নিচে দাঁড়িয়ে যান সিঁড়ির মধ্যে, আর আপনাকে সবার উপরে পৌঁছে দেবে, ভগবানের কাছে পৌঁছে দেবে। আর যদি আপনি যদি এটাও জানতে চান যে ওই সবার উপরে ভগবান, বলে ভগবান সবার উপরে, তাহলে ভগবান আসবেন না? বলে হ্যাঁ আসবেন। বলে কি করে আসবেন? বলে যদি তুমি প্রেম ভক্তিকে আশ্রয় করো, তুমি যদি তোমার হৃদয়ে যদি প্রেম থাকে, তাহলে ভগবান ওই ওপরের সিঁড়ি থেকে তোমার জন্য নিচে নেমে আসবে। গুরু পরম্পরায় ওপর থেকে ভগবান যখন নিচে নেমে আসে, তাকে পরম্পরা বলে। তুমি শিষ্য গুরুদেবের মাধ্যমে তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, এমন করে যখন ওপরে উঠে যাও, তখন তাকে পরম্পরা বলে। তার মানে তুমি ওপরে উঠবে, এটা পরম্পরা। ভগবান নিচে নামবে, এটা পরম্পরা। ভগবান ভালোবাসায় নিচে নেমে আসবেন। হ্যাঁ, ভগবান তোমার যদি হৃদয়ে ভালোবাসা দেখে, ভগবান নিচে নেমে আসবেন। ওই উপরে থাকতে পারেন না ভগবান, সর্বোপরি ভগবানের আসন, কিন্তু ভগবান ওখান থেকে নিচে নেমে আসবেন যদি তোমার হৃদয়ে প্রেম ভক্তি দেখে। এই জগতে যত সাধনা আছে, জ্ঞান, যোগ, কর্ম, সব সাধনাগুলোতে না কি হয় জানো মা? সব সাধনাগুলোতে ভগবানের কাছে যেতে হয়, তার আরাধ্যের কাছে যেতে হয়। আর আমার ভগবান প্রেম ভক্তির আরাধনা যদি কারুর মধ্যে দেখতে পায়, যেমন আপনারা সবাই প্রেম ভক্তির আরাধনা করেন, আপনাদের হৃদয়ে প্রেম ভক্তি দেখেছেন, আর প্রেম ভক্তির লক্ষণ দেখে আমার ভগবান ঠিক থাকতে পারেন না, বড় চঞ্চল হয়ে যান। কারণ প্রেম ভক্তি যার মধ্যে হয়, অশ্রু, কম্প, পুলক, বিভিন্ন প্রকার ভাব আসে, আকুলতা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, কখনো চেঁচিয়ে কাঁদে, হা গৌর, হা গৌর, হা নিতাই, হা নিতাই, হা কৃষ্ণ, হা রাধা, হা, খুব খুব আকুল ব্যাকুল হয়ে যায়। আর আমার ভগবান তখন কি করে জানো? ভগবান তখন ওপর থেকে নিচে নেমে আসেন, ভগবান ভক্তের কাছে নেমে আসেন। সব সাধনায় সাধককে তার সাধ্য বস্তুর কাছে যেতে হয়, আর প্রেম সাধনায়, যে সাধনা আপনারা করেন, এই প্রেম সাধনায় ভগবানকে নেমে আসতে হয় ভক্তের কাছে, ভক্তকে যেতে হয় না। ভক্ত যেখানে আছে, ভক্ত যদি কৃষ্ণনগরে থাকে, ভগবানকে কৃষ্ণনগরে চলে আসতে হবে। হ্যাঁ, ভক্ত যদি কৃষ্ণনগরে থাকে, বৃন্দাবন ধামকে চলে আসতে হবে, কারণ ধাম আর ধামেশ্বরী একসঙ্গে আসতে হয়। এখানে ধামেশ্বরীও চলে এসেছেন, এখানে ধামেশ্বর চলে এসেছেন, কারণ ভক্ত, তার কাছে ভগবান ছুটে আসেন। শুধু একা আসেন না তো, ধামকে নিয়েও আসতে হয়।
কারণ যদি ধাম থাকে তবে ধামেশ্বরী, ধামেশ্বরী ধাম, হ্যাঁ, দুটো একসঙ্গে আসতে হবে, একা আসলে চলবে না। যদি নাম কেউ গায় না, তবে নাম আর নামই একসঙ্গে ভগবানের অবস্থান, মানে নাম নামই, নাম হচ্ছে, তাহলে নামই আসবেন। আর নামই এলে, নামই তো সাক্ষাৎ ভগবান, ভগবান এলে তার পার্শ্বদকেও নিয়ে আসতে হয়। সবাই এখানে ছুটে এসেছেন, কেউ আর বাকি নাই। কি গো, ভগবান এসেছেন মানে সবাই এসেছেন, ভগবানের পার্শ্বদ এসেছেন, 64 মহন্ত এসেছেন, হ্যাঁ, রূপ সনাতন, জীব গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রাধা রাধা বলতে বলতে কাঁদতে কাঁদতে ছুটে আসছেন, সবাই এসেছেন, কেউ বাদ নাই। কারণ যখন ভগবানের নাম গুণগান হয় তখন সবাইকে ছুটে আসতে হয়, সবাই এসেছেন। তবে কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। এই আপনি যেমন বসেছেন না, ঠিক তেমনি সব পার্শ্বদরা বসেছেন, হ্যাঁ, সবাই সুন্দর করে বসে আছেন, সবাই হাঁ করে শুনছেন, আকুল হয়ে শুনছেন। যেমন আপনারা শুনছেন ঠিক তেমনি এটাও ঠিক ভগবানের কথা, এই কথায় কোনো ভুল নাই। কেন জানেন? কারণ গোদহন ক্ষণকালম যত্র তিষ্ঠন্তি বৈষ্ণবা। গোদহন ক্ষণকালম, গাভী দহন করা পর্যন্ত সময়েও যদি কেউ এক জায়গায় বসে থাকে, তবে সারা পৃথিবীর যত তীর্থ আছে, যত দেবতা আছে, সবাইকে সেই জায়গায় ছুটে আসতে হয়। তীর্থভূমি হয়ে গিয়েছে এখানে, গয়া, কাশী, প্রয়াগ কেউ বাদ নাই, এখানে সবাই ছুটে এসেছেন, সবাইকে আসতে হয়েছে। তীর্থাঙ্গন, তীর্থভূমি, সব তীর্থ, পৃথিবীর যত তীর্থ আছে সব এখানে এসেছেন, 4 ধাম ছুটে এসেছেন এখানে। ভাগবত হচ্ছে যে, ভাগবত হলে সবাইকে আসতে হয়। সেই জন্য যারা এখানে এসেছেন না, সব সর্বতীর্থ স্নানের ফল এখানে বসে বসে পাচ্ছেন। বলো না গো রাধে রাধে। আহা, এই ভাগবত, পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহা। নিত্য নিরন্তর সেই রস আস্বাদন করেন যারা একবার সেই রসের আস্বাদন যারা করে নিয়েছেন। এরপর যে আমরা জ্ঞান আস্বাদন করব, কাকে জ্ঞান বলে? জ্ঞানকর্মী যোগধর্মে নহে কৃষ্ণবশ, কৃষ্ণবশ হেতু প্রেম ভকতি রস। জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা, যোগের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে প্রেম ভক্তি চাই। যার প্রেম ভক্তি হয়েছে সেই ভগবানকে পেয়েছেন। তাহলে জ্ঞান কর্মকে শ্রেষ্ঠ বলা যাবে না, সবই তো জ্ঞান। যে চুরি করে তার জ্ঞান নাই, তাকেও তো জ্ঞানী বলবো। যে লোকটি ধ্বংস করছে, যে লোকটি সমাজের অন্যায় কর্মে লিপ্ত হয়ে আছে, দেশের ক্ষতি করছে, তার কি জ্ঞান নাই? বলে হ্যাঁ, খুব জ্ঞান আছে। বলে সেই জ্ঞানকে কোন জ্ঞান বলবো? বলে আসলে এইসব কি জ্ঞান বলা ঠিক হবে না। তবে আমরা বলি বাচ্চাটার জ্ঞান হয়েছে, লোকটার জ্ঞান ফিরেছে, এই লোকটি জ্ঞানী। আসল জ্ঞান কোনটা? বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরং তপঃ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরাগতি। বলে কাকে জ্ঞান বলবো? বলে বাসুদেবী পরম জ্ঞান। বলে যে জ্ঞানী বাসুদেব আছেন তাকে জ্ঞান বলা হবে, পরম জ্ঞান সেটি। মানে যে জ্ঞানী আমার ভগবান আছে, যে জ্ঞানী আমরা ভগবানকে লাভ করি, আসলে সেটাই পরম জ্ঞান। যে জ্ঞানী আমরা ভগবানকে পাই না, ওটাকে জ্ঞান বলবো না, ওটা আসলে নজ্ঞান, অজ্ঞান, অজ্ঞান, অ লাগিয়ে জ্ঞান বুঝিয়ে, তার মানে বুঝিয়েছে ওখানে জ্ঞান নাই। কিন্তু জ্ঞান কখন নাই? যে জ্ঞানে আমার ভগবান নাই।
যে জ্ঞানে সত্য নাই, যে জ্ঞানে নীতি নাই, যে জ্ঞানে দুর্নীতি আছে, সেটা জ্ঞান নয়, ওটা অজ্ঞান। ন জ্ঞান অজ্ঞান, ওখানে জ্ঞান নাই। কোন জ্ঞান নাই? ভগবত জ্ঞান। ভগবত জ্ঞান নাই। বাসুদেব পরো ধর্ম। কোনটা পরম ধর্ম? যে ধর্মে আমার বাসুদেব আছেন সেটা পরম ধর্ম। বাসুদেব পরাগতি, বাসুদেবী হলেন পরম গতি। এরপর ভগবানের অবতার প্রসঙ্গক্রম বর্ণনা করলেন। তারপর কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সব অবতারের কথা বললেন কৃষ্ণই ভগবান স্বয়ং। স্তু শব্দ প্রয়োগ করে বুঝিয়ে দিলেন রাম আদি চৈতন্য মহাপ্রভু এনারাও ভগবান, ভগবানের পূর্ণতম অবতার। এরপর ব্যাসদেবের মনে খুব দুঃখ হয়েছেন, সরস্বতীর নদীর তটে কাঁদছেন। কেন কাঁদছেন? 17টি পুরাণ রচনা করেছেন উনি, মহাভারত রচনা করেছেন, মহাভারতে গীতা আছে, কিন্তু যেন মানুষের উপকারে লাগলাম না। আমার গ্রন্থের দ্বারা মানুষের হৃদয় গ্রন্থি খুলে গেল না, আমি মানুষের উপকার কি করে করব? তাই দুঃখে কাঁদছেন। আর সবাই মনে রাখুন, দুঃখের সময় যদি কেউ গুরুদেবকে স্মরণ করেন তাহলে তার জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যায়। বলো না গো রাধে রাধে। দুঃখের সময় গুরুদেবকে যদি আপনি স্মরণ করেছেন, হ্যাঁ গুরুদেব তুমি ছাড়া কে আছে পথ দেখাবে, তুমি ছাড়া কে আছে আমার হাত ধরে নিয়ে যাবে, আমি তো পঙ্গু, কলিকালের পাপে পঙ্গু হয়ে গেছি, কলিকালের পাপে অন্ধ হয়ে গেছি, চোখ আছে কিন্তু দেখতে পাই না, সত্য দেখি না, তোমায় দেখি না, ভগবান দেখি না, প্রেম দেখি না, দেখি পাপ। পাপ দেখে আনন্দ পায় কলিকালের মানুষ। কি হবে কি হবে গো? এই জন্য হে গুরুদেব তুমি হাত ধরে নিয়ে চলো, আমি বুঝতে পারবো না, আমি চলতে পারবো না। তাই গুরুদেবকে যেই স্মরণ করলেন, গুরুদেব ভগবত নাম গুণগান গাইতে গাইতে শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ ভজমন নারায়ণ, সবাই মিলে দুটো হাত উপরে তোলে, নারায়ণ নারায়ণ লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ। দুটো হাত উপরে উঠবে, করতালির সেবার সাথে সবাই একসঙ্গে গুরু বন্দনা গাইব। গুরু চরণ গুরু চরণ কমল গুরু চরণ কমল ভজমন গুরু চরণ কমল ভজমন गुरु कृपा बिना नाही कोई साधन बल, गुरु कृपा बिना नाही कोई साधन बल, भज मन भज अनुक्षण गुरु चरण कमल भज मन गुरु चरण कमल भजमन। गुरु चरण कमल भजमन, श्री गुरु चरण सरोज रज निज मनो मुकुर सुधारी, बरनौ रघुवर विमल जसु जो दायक फलचारी। সেই গুরুচরণ সরোজ রজ, গুরুচরণ পদ্মে যদি আমার মন
যদি স্থির হয়ে যায় তবেই সাধন হবে, তবেই ভজন হবে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, বন্দি মই সাবধান মতে। হে গুরুদেব, তোমার চরণ কমলকে স্মরণ করছি। ওই চরণ স্মরণ করবার সঙ্গে সঙ্গে সব দুঃখ দূর হয়ে যায়। বলো না গো রাধে রাধে। मिलता नहीं ऐसा दुर्लभ मिलता नहीं ऐसा दुर्लभ भ्रमतहु चौदह भुवन, किसी को मिलत है अहो भाग्य से, किसी को मिलत है अहो भाग्य से। हरि भक्तों की तरस गुरु चरण कमल भज मन, गुरु चरण कमल भज मन। मूल सदगुरुदेव भगवान की। দুটো হাত উপরে তুলে সবার গুরুদেবকে স্মরণ করুন। এই গুরুদেব, গু অর্থে অন্ধকার, রু অর্থে আলো। তোমার কাছে গেলে আলোর কাছে যাওয়া যায়। তুমি অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে এসো, নিয়ে যাও। এই তুমি। হে গুরুদেব, আমি তোমার চরণে শরণাগত। বড় অন্ধকারে মুখ থুবড়ে পড়ছি গো, বড় অন্ধকার, পাপ রূপ অন্ধকার, অজ্ঞানতা রূপ অন্ধকার। এই এত অন্ধকারে আর টিকতে পারছি না। তুমি আমাকে বৃন্দাবনের আলোর কাছে নিয়ে চলো। নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ ধামে, ধামেশ্বর, তোমার চরণের আলোর কাছে আমি যেতে চাই। হে গুরুদেব, তুমি একমাত্র পারো এই অন্ধকার থেকে আলোর কাছে নিয়ে যেতে। गुरु चरण कमल भज मन, गुरु चरण कमल भज मन। कृष्ण कृपा की आनंद দুটো হাত উপরে উঠবে, ধীরে ধীরে করতালির সেবা হবে। कृष्ण कृपा की आनंद मूर्ति, दीन जन करुणा निधान। भक्ति भाव प्रेम तीनों प्रकाशक, भक्ति भाव प्रेम तीनों प्रकाशक। श्री गुरु पतित पावन, गुरु चरण कमल भज मन, गुरु चरण कमल भज मन। দুটো হাত উপরে উঠে করতালির সেবা করে গুরুদেবকে প্রসন্ন করবেন। গুরুদেব যদি প্রসন্ন হয়ে যায়, ব্যাস ভগবান প্রসন্ন হয়ে যাবেন। দুটো হাত উপরে উঠে श्रुति स्मृति और पुराण गुरुदेव गुरुदेव
श्रुति स्मृति और पुराण तनवान जीवन गुरु तनवान जीवन गुरु पन सदा हरि नाम रटन गुरु चरण गुरु चरण कमल भज मन श्रीमन नारायण 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 श्रीमन नारायण 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 ओ लक्ष्मी नारायण 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 लक्ष्मी नारायण 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 कृष्ण नारायण नारायण राम कृष्णा कृष्णा जय जय श्री राधेश्याम।